পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মশলা, তেল সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম মুরগির হাত পা চামড়াগুলো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি তাকিয়াস কিচেন থেকে তাকিয়া রাম্মু বলছি। আজকে আমি রান্না করব মুরগির হাত পা চামড়াগুলা। তো আমি অতটা বড় না, মুরগির হাত পা চামড়াগুলো ফেলে দিই না, এগুলো আমি সুন্দর করে সময় নিয়ে বাছি খুব সুন্দর করে পরিষ্কার করে দেন এগুলো ছোটো ছোটো টুকরো করে আমি অনেক সময় আলু দিয়েও রান্না করি, আবার এমনিতেও রান্না করি। এই যে দেখেন, এই যে আমি মুরগির চামড়াগুলা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে, যাতে চামড়াগুলো একটু সিদ্ধ হয়। একটু বেশি সময় নেয় চামড়াগুলো সিদ্ধ হতে, তো মুরগি হাত পা চামড়াগুলো সহজে সিদ্ধ হয় না। তো এই দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি আমার ছাদ বাগানে কিছু শিম ছিল, ওইগুলো উঠাই নিয়েছি, ওইগুলা দিয়ে দিব। একটু অনেকটা রান্না হয়ে আসলে তারপরে দিব, খাবার উপযুক্ত হলে এরকম সময় দিয়ে দিব। এই যে শিম দিলাম, সাথে আমি গোটা কয়েক আলুও দিছি, আস্ত রসুনও দিছি। এই যে দেখেন, আর একটা না দুইটা টমেটো ছিল আমার ছাদ বাগানে, ওইগুলো আমি সাথে দিয়ে দিছি, যেহেতু একটা দুইটা থাকলে খাওয়া হবে না, নষ্ট হবে তাই। তো সবাই কেমন আছেন? এরকম কে কে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আর যারা যারা এখনও এরকম মুরগির হাত পা চামড়াগুলা খান নাই বা খাওয়া হয়নি, একটু আপনারা ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, মন্দ লাগবে না। আমার সন্তানরা এগুলো খুব পছন্দ করে, চামড়াগুলা। আর চামড়াগুলো রান্না করলে তেমন একটা তেলও দরকার হয় না, এই চামড়াগুলো থেকে অনেকটা তেল বেরিয়ে আসে। এই যে আমি এরকম ভাজা ভাজা রাখবো। ভালো থাকেন সবাই, আসসালামু